Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. স্বপন সাহার বাংলা ছবির তালিকা পার্ট 2 এর আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এখন এই পার্ট 1টি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এটি পার্ট 2 এবং পার্ট 2 শুরু হচ্ছে সৎ ভাই দিয়ে। 7ই জুলাই 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিনয়ে ছিলেন বাপ্পা রাজ বাংলাদেশের, সঙ্গে টোটা রায় চৌধুরী, শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে সৎ ভাই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি স্বপন সাহার ভালোবাসি তোমাকে। 4 আগস্ট 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জিরা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া। এর পরের ছবি মুক্তি পায় এই ঘর এই সংসার। 11ই আগস্ট 2000 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের অঞ্জু ঘোষ এই ছবিতে ছিলেন। এই ঘর এই সংসার বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি গুরু শিষ্য। 2001 সালের 9ই মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে গুরু শিষ্য ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে জবাব চাই। 2001 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিতে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি স্ত্রীর মর্যাদা। 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের অঞ্জু ঘোষ, রঞ্জিত মল্লিকরা ছিলেন। বক্স অফিসে স্ত্রীর মর্যাদা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি শত্রুর মোকাবিলা। 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল অভিনীত শত্রুর মোকাবিলা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে কুরুক্ষেত্র। 6 ডিসেম্বর 2002 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল, বাংলাদেশের রাজ্জাক ছিলেন এবং বক্স অফিসে কুরুক্ষেত্র হিট করেছিল। এর পরের ছবি সবুজ সাথী। 20 জুন 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি অভিনীত সবুজ সাথী বক্স অফিসে হিট করেছিল। চোখের তারায় কি জাদু, মুখের হাসি কি মধু। এর পরের ছবি স্নেহের প্রতিদান। 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন এবং বক্স অফিসে স্নেহের প্রতিদান হিট করেছিল। এর পরের ছবি সুখ দুঃখের সংসার। 28 নভেম্বর 2003 সালে এই ছবিটি মুক্তি পায়। অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, শতাব্দী রায় অভিনীত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে কর্তব্য। 28 নভেম্বর 2003 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি অভিনীত কর্তব্য বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি গুরু। 2003 সালের 3 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, রচনা ব্যানার্জি অভিনীত গুরু বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে ত্যাগ। 2004 সালের 12ই জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি অভিনীত ত্যাগ বক্স অফিসে সেমি হিট করে। এর পরের ছবি সজনী। 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, বম্বে রিমা সেন অভিনীত সজনী বক্স অফিসে সেমি হিট করেছিল। এর পরের ছবিটি আসে অগ্নি। 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, নীলাঞ্জন অভিনীত অগ্নি বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি কুলি। 2004 সালের মুক্তিপ্রাপ্ত কুলি ছবিতে মিঠুন চক্রবর্তী, বম্বের মেঘনা নাইডু, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে কুলি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি অন্যায় অত্যাচার। 2004 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, বাংলাদেশের রাজ্জাক, লাবণী সরকাররা ছিলেন। বক্স অফিসে অন্যায় অত্যাচার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি দেবী। 14ই জানুয়ারি 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জি অভিনীত দেবী বক্স অফিসে অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে রাজমহল। 4 নভেম্বর 2005 সালে এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, অনু চৌধুরী, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি অভিনীত রাজমহল চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি স্বপন সাহার হিরো। 20 জানুয়ারি 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জিৎ, কোয়েল মল্লিক, তাপস পাল অভিনীত হিরো বক্স অফিসে অ্যাবভ অ্যাভারেজ ব্যবসা করেছিল। মন যাকে খোঁজে স্বপ্নে জাগরণে
এর পরের ছবি এমএলএ ফাটা কেষ্ট। 14 এপ্রিল 2006 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক অভিনীত এমএলএ ফাটা কেষ্ট বক্স অফিসে সুপার হিট করেছিল। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। এর পরের ছবি সকাল সন্ধ্যা। 2006 সালের 5ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি অভিনীত সকাল সন্ধ্যা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এর পরের ছবি অভিমন্যু। 26 আগস্ট 2006 সালে ছবিটি মুক্তি পায়। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, অনু চৌধুরী অভিনীত অভিমন্যু বক্স অফিসে হিট করেছিল। এর পরে রিলিজ ঘাতক। 15 ডিসেম্বর 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জিৎ, কোয়েল মল্লিক, তাপস পাল অভিনীত ঘাতক বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি হাঙ্গামা। 22 ডিসেম্বর 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনু চৌধুরী, যিশু সেনগুপ্ত অভিনীত হাঙ্গামা বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবিটি আসে গ্রেপ্তার। 2007 সালে ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, স্বস্তিকা মুখার্জি, আশিস বিদ্যার্থীরা ছিলেন। এই ছবিটির প্রডিউসার নিজেই গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন মানি লন্ডারিং এর কারণে। তার জন্য কোনো বক্স অফিস অ্যাভেলেবেল নেই। এর পরের ছবি মিনিস্টার ফাটা কেষ্ট। 2007 সালের 23 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, কোয়েল মল্লিক অভিনীত মিনিস্টার ফাটা কেষ্ট বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি টাইগার। 12 অক্টোবর 2007 সালে টাইগার ছবিটি মুক্তি পায়। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্ত অভিনীত টাইগার বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। এর পরের ছবি জোর। 2008 সালের এই ছবিটি মুক্তি পেয়েছিল। জিৎ, বর্ষা, প্রিয়দর্শনী নায়ক নায়িকা ছিলেন এবং বক্স অফিসে জোর অ্যাভারেজ ব্যবসা করেছিল। আমি তোমারই ছিলাম। এর পরের ছবি জন্মদাতা। 2008 সালে এই ছবিটি মুক্তি পায়। রঞ্জিত মল্লিক, বাংলাদেশের রাজ্জাক, যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে জন্মদাতা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের স্বপন সাহার ছবি আমার প্রতিজ্ঞা। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বম্বের প্রিয়াংশু চ্যাটার্জি, প্রিয়াঙ্কা ত্রিবেদী, পাওলি দামরা ছিলেন। বক্স অফিসে আমার প্রতিজ্ঞা চলেনি, ফ্লপ করেছিল। এর পরে রিলিজ গোলমাল। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, টোটা রায় চৌধুরী, প্রিয়াঙ্কা ত্রিবেদী, বর্ষা, প্রিয়দর্শনীরা ছিলেন। বক্স অফিসে গোলমাল চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি টক্কর। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, বর্ষা, প্রিয়দর্শনী অভিনীত টক্কর চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি রাজকুমার। 2008 সালের এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, অনু চৌধুরী, অভিষেক চ্যাটার্জি অভিনীত রাজকুমারও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি চাওয়া পাওয়া। 20 জানুয়ারি 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি অভিনীত এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। পরের ছবি এই পৃথিবী তোমার আমার। 2009 সালে এই ছবিটি মুক্তি পায়। অভিরাজ, প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কেন কিছু কথা বলো না। 2009 সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রাহুল এবং প্রিয়াঙ্কা সরকার ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি জামাই রাজা। 2009 সালে এই ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, অনু চৌধুরী, পাওলি দামরা ছিলেন। বক্স অফিসে জামাই রাজা অ্যাভারেজ ব্যবসা করে। এরপরে রিলিজ স্বপন সাহার মন নিয়ে। 2010 সালে এই ছবিটি মুক্তি পায়। ঋষি, শুভ্রা কুন্ডু এই ছবির নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করে। পরের ছবি ঘর সংসার। 2010 সালে এই ছবিটি মুক্তি পায়। যিশু সেনগুপ্ত, সায়ন্তিকা ব্যানার্জি নায়ক নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি পথ যদি না শেষ হয়। 2010 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ঋষি, সুচন্দ্রা ভানিয়া, রজতাভ দত্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি রান। 2011 সালে রান ছবিটি মুক্তি পায়। রাহুল, প্রিয়াঙ্কা অভিনীত রান বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরে রিলিজ অচেনা প্রেম। 8 জুলাই 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। আকাশ, বর্ষা, প্রিয়দর্শনী নায়ক নায়িকা ছিলেন। এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বেস্ট ফ্রেন্ড। 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। মৈনাক, সুজয়, প্রিয়াঙ্কা ছবিতে অভিনয় করেছিলেন। বক্স অফিসে এটিও চলেনি, ফ্লপ
করে। এর পরের ছবি পিয়া তুমি 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। ঋষি বর্ষা প্রিয়দর্শন এই ছবিতে ছিলেন, এই ছবিও চলেনি, ফ্লপ করেছিল। পরে রিলিজ স্বপন সাহার ককটেল 2015 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ত্রম্বক রায়চৌধুরী, শর্মিষ্ঠা দাস নায়ক নায়িকা ছিলেন, এটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি শ্রেষ্ঠ বাঙালি 2017 সালে এই ছবিটি মুক্তি পায়। বম্বের রাজপাল যাদব, শক্তি কাপুর, সানি লিওনিরা ছিলেন, সঙ্গে রজতাভ দত্ত, উল্কা গুপ্ত অভিনীত এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এবং শেষ স্বপন সাহার মুক্তিপ্রাপ্ত ছবি শপিং মল 2019 সালে এই ছবিটি মুক্তি পায়। সপ্তক চক্রবর্তী, মিম্মা খান এই ছবির নায়ক নায়িকা ছিলেন এবং এটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। শেষের দিকের সমস্ত ছবি ফ্লপ করে এবং সবকটি ছবি কম বাজেটের বি গ্রেড ছবি ছিল। তো স্বপন সাহা তার ক্যারিয়ারে মোট 85টি ছবি পরিচালনা করেছিলেন, যেটা একটা রেকর্ড। তার মধ্যে 3টি ছবি সুপার হিট হয়েছিল, 20খানি ছবি হিট করেছিল, 5টি ছবি সেমি হিট করেছিল এবং 5টি ছবি অ্যাভাব অ্যাভারেজ গিয়েছিল, 18টি ছবি অ্যাভারেজ গিয়েছিল এবং 33টি ছবি ফ্লপ করেছিল। তার মানে 51টি ছবি স্বপন সাহার পরিচালনার লগ্নি বা ইনভেস্টমেন্ট ফেরত দিয়েছিল এবং 33টি ছবি তা ফেরত দিতে পারেনি। তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মোস্ট সাকসেসফুল ডাইরেক্টর ছিলেন স্বপন সাহা। শেষের দিকের যদিও কোনো ছবি চলেনি এবং আস্তে আস্তে তিনি বাংলা ছবি থেকে হারিয়ে যান। তো এই ছিল স্বপন সাহার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।